দিনটা বেশ সুন্দর, চমৎকার, একদম রৌদ্রোজ্জ্বল দিন। বিশেষ করে আকাশটা খুবই সুন্দর লাগছে। আমি আসলে আজকের এই দিনটা একটা অন্যরকম স্পেশাল একটা দিন। হিমু হচ্ছে জব স্টার্ট করছে আজকে থেকে, তার মানে অফিসিয়ালি জব শুরু আর কি। এর আগের দিন ছিল ওরিয়েন্টেশন, আজকে ওর ফার্স্ট ডে অ্যাট জব। সো যে মেয়েটা শুধু ঘর সংসার সামলাতো, বাচ্চাকে সামলাতো, সে আজকে জব স্টার্ট করেছে। এটা তার জন্য আসলে অনেক বড় চ্যালেঞ্জ একটা। আমি আসলে আমার ফিলিংসটা বোঝাতে পারবো না যে আমি কি পরিমাণ খুশি আসলে। এবং আমি জানি যে ও খুবই ডিটারমাইন্ড একটা মেয়ে, ও সব কিছুই পারবে, যে কোনো সিচুয়েশন থেকে সে নিজেকে বের করে আনতে পারবে, যে কোনো চ্যালেঞ্জিং এনভায়রনমেন্টকে সে জয় করতে পারবে, এটা আমার বিশ্বাস তার উপর আছে। সো তার জন্য আমার অন্তরস্থল থেকে অনেক অনেক শুভকামনা। এবং আমাদের রিয়েল স্ট্রাগলটা শুরু হচ্ছে এখন, কারণ আমরা দুজনেই অলমোস্ট ফুল টাইম কাজ করব। এখন আমার অলরেডি ভ্যাকেশন চলছে, সো নেক্সট সেপ্টেম্বরের আগ পর্যন্ত আমিও ফুল টাইম কাজ করার ট্রাই করব, হিমুও ফুল টাইম করার ট্রাই করবে। ইন দ্য মিন টাইম আমাদের বাচ্চাকে দেখে শুনে রাখাটা এটা বিরাট বড় একটা চ্যালেঞ্জ। এবং আমরা আশা করি আমাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে দুজনের মধ্যে, আমরা দুজনে সামহাও এই চ্যালেঞ্জটাকে আমরা পার করে ফেলতে পারবো। সো হিমুর জন্য অনেক অনেক শুভকামনা। ও আসলে অনেক ডিটারমাইন্ড একটা মেয়ে। হিমুর কনসিস্টেন্সির জন্য ইউটিউবে আমরা মনিটাইজেশন পেয়েছি, এটা অনেক বড় একটা বিষয়। আমরা কখন চিন্তা করিনি মনিটাইজেশন পাবো, বাট ও ডিটারমাইন্ড ছিল। সব কিছু কাজ শেষ করার পরে সে এটার পেছনে রাত দিন পরিশ্রম করে এটাকে সে মনিটাইজেশনের স্ট্যাটাস পর্যন্ত নিয়ে গিয়েছে। এটা সম্পূর্ণ তার ক্রেডিট, জন্য আমি ধন্যবাদ দিতে চাই। সে একসাথে এই বাসা সব কিছু মেনটেন করে, প্লাস বাচ্চাকে মেনটেন করে, বাচ্চাকে খাওয়ানো থেকে শুরু করে যাবতীয় সব কাজগুলো করে। এখন আমার জন্য চ্যালেঞ্জ হবে আর কি, যে আমাকেও অনেক কিছু শেয়ার করতে হবে। তো আশা করি আমরা দুজন মিলে এসব চ্যালেঞ্জ উঠে যাবো ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের ব্লগটা শুরু করছি খুবই সুন্দর একটা সানি ডে দিয়ে, এবং আজকে আমার ওয়ার্ক প্লেসে আমার ট্রেনিং শুরু হচ্ছে। তো আমাকে এত ভালো একটা ফিলিংস, আমার অনেক ভালো লাগছে, ওয়েদারটাও ভালো, মানে আমার নিজেকে এত হালকা লাগতেছে। সবকিছুই যেন আমি আমার ওয়ার্ক লাইফ ব্যালেন্স এবং ফ্যামিলি লাইফটাকে আমি খুবই প্রায়োরিটাইজ করি আর কি। তো আমি শুধু ওয়ার্ক লাইফ না, আমি আমার ফ্যামিলিটাকেও যেন গুছিয়ে চলতে পারি। আমাদের মধ্যে বন্ডিং যেন যেমনটা আছে তেমন থাকলেও আলহামদুলিল্লাহ, কিন্তু সবসময় চেয়েছে বেশি ভালো হোক আরো। হ্যাঁ, ভালোর তো কোনো শেষ নাই। আমি আমার ওয়ার্ক লাইফ এবং ফ্যামিলি লাইফ যেন ঠিকভাবে ব্যালেন্স করতে পারি, সেই জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। তো আমি এখন আমার জবে লোকেশন, মানে আমার ওয়ার্ক প্লেসে চলে যাবো। বের হয়ে হয়তো কথা হবে, আর আমি বের হতে হতে হয়তো তখন আপনাদের সাথে শেয়ার করবো, হয়তো তখন নাইট টাইম হয়ে যাবে। আমরা দুজন মিলে আপনাদেরকে ব্লগ দেওয়ার চেষ্টা করব। আমরা কিন্তু এত বিজি লাইফ নিয়ে, আমাদের স্টাডি, জব, বাচ্চা, সংসার, তারপর আপনাদের জন্য ভিডিও মেক করি। সবাই কিন্তু আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন, আমরা যেন সবকিছু পজিটিভ আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এখনকার মতো আমি বিদায় নিচ্ছি, আরিফা রাহিয়াত আপনাদের সাথে থাকবে। উই আর এক্সট্রিমলি সরি ফর দ্য সাউন্ড কোয়ালিটি। আমরা এটা নিয়ে কাজ করছি, আমরা অলরেডি অর্ডার করছি আমাদের জিনিস সবকিছু আসতে। সোফার আমরা 1 উইকের মধ্যে আমরা খুব ভালোভাবে সবকিছু, আমরা আমাদের লাইফে সবকিছুই কিন্তু আমরা কতটা রেভিনিউ পাচ্ছি, বা আমরা মানে টাকা না পেয়েও ইনভেস্ট করি আসলে, কারণ আমরা মনে করি যে কোয়ালিটিফুল কাজ সবাই ডিজার্ভ করে আমাদের কাছ থেকে। আমরা ইন্সপিরেশন হতে চাই অন্যজনের। আল্লাহ হাফেজ আপাতত। হ্যাঁ, তুমি আহিয়া ঘাসের মধ্যে বসে গেছে আমাদের প্রিন্সেস। তার বাসা ব্যাগে করে বাসা থেকে খেলনা নিয়ে এসছে, এবং সে বোরিং টাইমটাকে সে এনজয় করার জন্য এগুলো নিয়ে আসে, তাই না? প্রতিদিনই নিয়ে আসো এগুলো তুমি, আহিয়া। কি বোরিং, কি বোরিং আমু? কোথায়? ও ওখানে তো অনেক রোদ, ওখানে তো অনেক রোদ, ওখানে তো তোমার। আজ তাহলে এক কাজ করি, আমরা ওই যে ওখানে বসি, ওই যে ওখানে একটা বেঞ্চ আছে, ওখানে বসে 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 প্লে করি, চলো। এখান থেকে তো মানুষ যাবে, ওইখানে বেঞ্চে বসে বসে আমরা প্লে করি, ওখানে তো তুমি সবকিছু রেখে প্লে করতে পারবা, নাহলে এগুলো নোংরাও হবে না। দেখছো এখানে নোংরা হয়ে যাচ্ছে। ও যখন একটা বেঞ্চ আছে, চলো যাই। ওকে, হোয়াট এভার ইউ লাইক, তোমার যেখানে পছন্দ সেখানেই প্লে করো তুমি। বাট
আইয়াত আইয়াত তুমি গেমটা এক্সপ্লেন করো কি করতে হবে আমাকে। আজকে আমরা অ্যানিমালস গুলো হাইড করব, তোমাকে ফাইন্ড করতে হবে। তুমি সবগুলো অ্যানিমাল হাইড করেছো? Yes, Daddy. So my task is to find your all animals, right? Yes, Daddy. There are 6 animals, Baba. 6 animals? Yes, Okay. 6. That's all. It's a big challenge for me and I'll try my best to find all your animals then, okay? Okay. Thank you so much. Let's find the animals. Yes, Daddy. Okay. We are looking for the animals. Did you put in the branch of the tree? No, Daddy. How can I reach? Okay, yeah, it's not possible for you. I think আমি একটা পেয়ে গেছি। এখানে ইয়েলো কালারটা কি দেখা যাচ্ছে? Yeah, I got this animal. It's a bear. So 5 more, right, mommy? Yeah. 5 more. So let's find another 5. Why? I think I got another one. What? Okay. Oh, it's a blue one. Something. Oh, it's Piggy. I Yes, elephant. found it too, and 4 more, right? Yes. Yeah, I got 2, and I need to find another 4 animals. Nothing is here, Baba. So আমরা 2টা animals পেয়েছি, আরো 4টা animals আমাদেরকে ফাইন্ড করতে হবে, তাই না হিয়াত? Unicorn, Freddy, Arky, Oh, I can't see any animals nearby. Daddy. Let's find. Where are they? Where are they hiding? Oh, I think there is another one. Yeah, I got it. So 3. 3 more to go. Daddy, there's another animal in this tree. So you have total. What is the total number of animals? Yeah, I got another one. Ayat, it's so easy. Hey, that's 2 more, Baba. আরো 2টা আছে? Yeah. Oh my God. Daddy, we have 4, Baba. Hey, we have 4 and 2 more, right? Yes, Daddy, there's 2 more to go. So Hey, Freddy or Uni. We have to find them. okay. Hey, I thought it would be hard for you, Baba. Daddy, check in the bus then. Oh. So there is no chance Huh? to get them here, right? Yeah. Okay, Ahiyat. They don't know more, Baba. Ahiyat gives me a clue, and yeah. Daddy, I want Daddy tell me that there have some bus stands. Oh, near bus stop, right? You. No, they're not at the bus stop. I'm sorry, Baba. Let's check in the grass. Nothing here, Daddy. Nothing here. So I see something orange, Daddy. I mean, no, Baba. You find it, Baba. I hope so. You find it. I'll try my best, but it's very. Yeah, I got another one. It's Here you Freddy. go. But And Daddy, there's one more. yes, there is another one. I got every animal. Daddy, it's so fun. একটি বৃদ্ধ দম্পতি যাচ্ছিল এখান দিয়ে রাস্তার পাশ দিয়ে, আমাকে এবং আয়াতকে প্লে করতে দেখে তারা খুব হ্যাপি হয়েছে এবং একটা চকলেট বের করে আয়াতকে দিল আর কি। তারা এত মানে বাচ্চাদেরকে পছন্দ করে বলার মতো না। আমি তাকে থ্যাংক ইউ দিলাম। মানে তারা খুবই ভালো আর কি, বাচ্চাদের জন্য তারা যে কোনো স্যাক্রিফাইস করতে প্রস্তুত আর কি। সব জায়গাতে বাচ্চাদের প্রায়োরিটি এবং বাচ্চাদের অনেক লাভ করে তারা। আমরা এখান থেকে এখন যাব ওয়ালমার্টে। আয়াতের আম্মুর যেহেতু 9টা পর্যন্ত আজকে অফিস, মানে এখন আমরা এই সুযোগে এখানে এসেছিলাম। আহিয়াত অলরেডি এখানে 1 ঘন্টার মতো প্লে করেছে। এখন আমরা হচ্ছে এই যে ওয়ালমার্ট। আহিয়াত কি ফর ওয়ালমার্ট? কি ডাব্লিউ? সবগুলো রাবল। আহিয়াত তোমাকে এটা কে দিয়েছে? কে দিয়েছে বলো? হ্যাঁ, একটা কানাডিয়ান আন্টি দিয়েছে না? পানি
দিচ্ছি তো। সেটা চকলেট খাবা? আমাদের ডেডি এই প্যাকেট 10 ডেডি ফাইন্ড ইট। বলো না বাবা, এটা আছে বাবা, গামিটা শো দ্যাট বাবা। অরেঞ্জ রেড ফেভারিট অলি পেপো। Can I try one? So this আহিয়াত, তুমি যে চিপস নিলা, তোমার মাম্মি তোমাকে বকা দিবে না? that's okay. Here you go. Let's try it. Here you go. No, hungry pet. No, hungry pet. তুমি খাও ওকে। No, hungry pet. বাইরে আসলে পরেই তার হচ্ছে চিপস লাগবেই। এটা আসলে অন্য কোনো খাবারের প্রতি কোনো আগ্রহ নেই, বাট চিপস তার লাগবেই। We are on the way to home. 50th Street. অফিস শেষ করে বের হতে হতে 9টারও অনেক বেশি হয়ে গেছে। দেখেন রাস্তায় শুনশান নীরবতা। কানাডায় রাত 9টা মানে অনেক রাত, কারণ এখানে মানুষ সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ে। পুরো বাসও ফাঁকা, এটাই লাস্ট স্টপেজ। বাসে কেউ ছিল না, পরে অবশ্য 2-3 জন উঠেছিল। তবুও এটা কানাডা বলেই কোনো ভয় নেই, নির্বিঘ্নে আমি বাসায় চলে যেতে পারবো। আর এই তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অনেক টায়ার্ড, আর বাসায় কখন যাব, মেয়েকে কখন দেখব, এই চিন্তায় আমি মগ্ন। বাসায় যাওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।